তবে স্যার এখন কথা কই স্যার কোনো আমার যদি স্যার আপনার বিশ্বাস হয় না তাইলে কিতা স্যার আপনি পার্টির লোকে নিজে কন্ট্যাক্ট করবেন স্যার আপনি যত আশ্চর্য মানুষ আপনি, খুব বেয়াদব মানুষ আপনি। আমার কথাটা মনে, তারা কয়টা কুরবানি দেয়? একটি গানি 3টা গরু তিনটা। কুরবানি দেয়। হ্যাঁ, যদি 300টা গরু কুরবানি দেয়, তার কুরবানি কবুল হইব? বাড়াই দেয় না, দেয় না, দেয় না। বস, বস। স্যার দেখি টুরিস্ট গাড়ি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন নি? স্যার 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 না না স্যার আপনি রাউকা স্যার আমি দিলাম জি না, জি না, আমি কেন ভাড়া কেন, স্যার কিলা লাগে স্যার সমস্যা নেই, স্যার আপনি দেওয়া লাগতো না। আপনার গাড়ি নষ্ট স্যার আমারই হইতে স্যার আমি গাড়ি পাঠাইতাম আপনি আমার গাড়ি দিয়ে এলো না স্যার আপনি ই হয়েছে, ওই আমার তো নিজস্ব কোনো গাড়ি নাই। আল্লাহ এই কিটা কইন স্যার অত বড় একজন অফিসার আপনি আপনার গাড়ি নাই স্যার এটা কিটা মাত্র স্যার আপনি আমার গাড়ি নাই, আমি হলো মানে যাতায়াত করি। স্যার আপনার গাড়ি নাই স্যার আপনি কষ্ট করিয়া স্যার ওটা গাড়ি আইরা স্যার আমার দুঃখ লাগে স্যার আসলে স্যার একটু মাতাছেন স্যার আচ্ছা, মাত তো অফিসে বইও মারতাম আমি, অফিসেও কা স্যার কইতাম কিতা স্যার যে কাছে প্রথম দিন স্যার আপনি আমার স্যার আমি আপনার কেরানি স্যার অফিসের সবার সামনে সব তো মাথা যায় না স্যার এখানে যদি আমরা একটু মাতি একটু জিনিসটা খুলাসা করি স্যার তাইলে কাজ করতে সুবিধা হবে স্যার আপনার কাজ করতে সুবিধা হবে আচ্ছা, এমন কিতা মাত আছে মানে অফিসও মাথা যায় না, আমার লাগে আপনি প্রাইভেট মারতেছে এটা? ই হয়েছে স্যার ই অফিসে স্যার আমারও চাকরি প্রায় 20 বছর হয়েছে স্যার ওই জন্য আমি 20 বছরের অভিজ্ঞতা তো কইলাম স্যার কোনানো কোন ফাইল কোনানো কিতা কোনবাজনের টেকা কত আইব কি লাগব স্যার তা সবটা স্যার আমার নৌকুর আঘাত এর লাগি অফিসটা নিয়েছি স্যার আপনাকে আগে একটু মাতিলে একটু আপনার অবগত হয়েছিল স্যার তাইলে আপনার এই একলগে আপনার কাজ করতে সুবিধা হইব স্যার ও 20 বছরের অভিজ্ঞতা আপনার, হ্যাঁ বুঝছি। আচ্ছা, উফরি কিতা কথা কইলা? ইনকাম স্যার ওই ইনকামের হতা হইলাম স্যার স্যার আপনি যে সেক্টর আসুন স্যার এই সেক্টরও স্যার করতাম স্যার আপনারা খালি টেকা স্যার আপনি যদি খালি স্যার একটু নজর দেন যে দেখো আপনি স্যার টেকার বিস্তার উঠে স্যার আপনি ঘুমাই না স্যার আচ্ছা, এই 20 বছর আপনি কিতা করলাতে? 20 বছরও স্যার তেমন কিছু এটা করতাম পারছি না স্যার আপনারা দোয়া স্যার মাত্র 60টা বাড়ি করছি স্যার কয়টা? 60টা স্যার আর ওই 60টা বাড়ি করে দিছেন, এটা কোন জায়গা? স্যার এইটা স্যার দামি দামি জায়গা স্যার বুঝছেন সব দামি দামি জায়গা আমি বাসা বানাইছি আর ফার্স্ট নম্বর যে বিল্ডিংটা বানাইলাম স্যার এটা আমরা অফিসর খান স্যার স্যার তুলে দিতাম বিল্ডিংটা স্যার খালি ও সার ডালে দিয়ে স্যার গেছি স্যার আপনি যদি খালি স্যার একটু তো নজর দিন স্যার তে ইটোর আগে সারটা ডালে দিয়ে দিতাম স্যার আমি আপনারে কিতা সুনজর দিতাম তে, আপনারা তবে তো বুঝা যার আমি তো কিচ্ছু নাই, আপনি যা করছেন বা যা করিয়া যাইরা আপনার দোয়া স্যার আমার। আচ্ছা, আর কিতা আছে এটা আপনার? আর স্যার আপনার লোকেল আপনার স্যার আবার 3টা গাড়ি আছে স্যার জি 60টা বাড়ি বাসা, বাড়ি বাড়ি 5 নম্বর বাসার কাজ কাজ চলে, চলে, স্যার। 60টা গাড়ি আছে। 3টা গাড়ি স্যার এটা স্যার আমি অফিসিয়াল যাই না বুঝুই না নি কেনে? আমি আমি ও গিটো সাইড দিই স্যার স্যার ইয়ালে আমি এই বাজু স্যার আটকে আইছে ও না, ঠিক আছে, আসলে আপনি আসলে বুদ্ধিমান, জি স্যার বুঝছেন নি? আপনি কিতা করেন অফিসের কি রানী? জি স্যার আপনার তো কি রানী লাগে না, আপনি আমার পদ থেকে আপনার পদ আরো বড়। স্যার আপনার গাড়ি নাই আপনি রিস্কায় অফিসে আইছেন স্যার এটা স্যার আমার একেবারে বিশ্বাস করুন না আমার মনে হয় স্যার কিটা জানেননি এটা অফিসের মানুষের আপনি স্যার একটু হাব ভাব বুঝাইবার লাগে একটু পয়লা দিন একটু রিস্কায় ইয়া দেখলা কিটা অবস্থা ওরা জানি স্যার আসলে আপনার কিতা হইতাম, আপনি খুব চালাক মানুষ, বুঝছেন? আর গাড়ি তা তো না নেই, আছে তো অফিসের গাড়ি, আমি সব সময় ব্যবহার করি না, আস্তে অফিসের গাড়ি আই। আপনার গাড়ি নাই আবার অফিসের গাড়িও আপনি ঠিক মতো চলেন না এইটা কোনো সমস্যা নাই স্যার আপনি আপনার একটা বুদ্ধি দিই স্যার আপনি স্যার খালি আমরা ও ফাইলে দিয়ে খালি একটু নজর দিবা দেখবানে স্যার টাকা পয়সা গাড়ি বাড়িটা কোনো ব্যাপার নাই স্যার 1 মাসের ভিতরে আমি আপনার সপ্তাহ মালিক বানিয়ে দিলাম স্যার জি স্যার আচ্ছা, দেখা যাবে না আউকা অফিসে হোক। জি
স্যার আরেকটা কথা স্যার শুনুকা ওই যে আপনার সামনে আমি যে ফাইলটা দিব স্যার জি। এই ফাইলটা স্যার আপনার দেখা দরকার নাই আপনার খালি স্যার দস্তখতটা দিব বুঝছেন নি আপনার দস্তখত আর টেকার দায়িত্ব স্যার আমার স্যার বুঝছেন নি ইয়ে তেরানিয়া সারোর বাসা নিটা জিও টাকা পয়সা ও আচ্ছা তার ওয়াইফ একটু ডাকতে পারি মানে ম্যাডাম আমি তানুর ওয়াইফ আপনি সারোর ওয়াইফ জিও এখানে আপনার বিশ্বাস না 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 বিশ্বাস আচ্ছা আপনি কে আপনি যে আমার তুকাইলে আমি তো আপনার চিনি না আমার তো আপনি চিনার কথা নাই কারণ আপনি তো আমার এর আগে দেখছেন না কোনোদিন আমি এলাম গিয়া মানে আপনার হাজবেন্ডের সারোর আর কি অফিসের যে কেরানি আছে নাকি তার ওয়াইফ আমি রানীর বউ ও আচ্ছা আচ্ছা আপনি আমার এখানে তুকাইলা না এমনি আইলাম আর কি একটু পরিচিত হইবা লাগে কোনো সময় যদি দরকার লাগে আপনার আর কি ও আচ্ছা আচ্ছা আপনার জব্বার বোকা বইলাম সুপারটা ফুরানো আমি মনে হয়ে গেছে লাগে জিও ও বললাম তো বাসা কাটাইছি না আমি বাসা কাটানোর সময় একটু বেশি ময়লা হয়ে গেছে এটা আসলে না ওর পুরানো না সুফা বহুত আগর সুফা তো তাদের চেঞ্জ করিলেন না এখানে এটা অত পুরানো মানুষের রাখেন এই জিনিস এখন তো এটা চলো নাই আসলে আসলে আমরা তো আয় বুঝে ব্যয় করা বুঝছেন নি তবে চিন্তা ধারা করলাম দেখি বদলাইতাম পারি চিন্তা তারা করতার আয় বুঝাবে মানে কিন্তু বুঝলাম না স্যার অত বড় একজন অফিসার তার নাকি তার সোফা ফালকানি তো ওয়ান টুর ব্যাপার দেখো কা আপনি জেলা মাত্রা আপনার কাছে বিষয়টা সহজ লাগে আসলে বিষয়টা অত সহজ না তাই চাকরি করে যে বেতন পাই আমরা সংসার চালাইতেও আমরা হিমশিম খাইলাই বাসা ভাড়া খানি খরচ সবটা মিলাই আমরা হিমশিম খাইলাই ওর জায়গায় অতিরিক্ত বিলাসিতা আমরা পক্ষে করা সম্ভব হয় না কিন্তু যে হল ম্যাডাম সরকারি চাকরি সারে করুন বেতন তো বিষয় না মেইন হইল কি ফ্রি ইনকাম ও ফ্রি ইনকাম ওই যে বুঝি আপনার ফার্নিচার কিনিয়া টাকা নষ্ট না করিয়া টাউনে দি বাসা বাড়ি বানাইলা না নি জি না টাউনে আমরা কোনো বাসা বাড়ি না বা আমরা বানাই রাখবো না ওই যে ফ্ল্যাট মনে হয় কিনরা জি না আমরা কোনো ফ্ল্যাটও নাই ফ্ল্যাটও নাই তো কিতা মাতুই না আমি তো কিছু বিশ্বাসও করতে পারি না আমি যে কিনা নিব আমারও তো সাইডটা বাড়ি আছে বর্তমানে আমরা বানাইলাম 2 তলা খাম কমপ্লিট হয়ে গেছে খালি সাত ডালাই বাকি রইছে ম্যাডাম আপনার গলা খালি খেলে আর খানো দেখা মেডিটেশন আমি তো শোনা গয়না ফিন্দুই নানি না ফিন্দি না জিলা কোনটা না খুব কম আর কি আমার বিয়ার এক্সেপ্ট গয়না আছে সবসময় তো ফিন্দি নাই তো হঠাৎ কোনো আওয়াজ হওয়ার সময় ই কি দেখুন মাত্র এক সেট নি গয়না জি আমার বিয়ার এলা আমার তো 100 ভরি গয়না আছে আর আমার লগত তো কোন সবটা মিলে আর 10 ভরি হইব ও তো তো খুব বালা আপনি তো বিলাসবহুল জীবন যাপন করা না জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার কোনো কিছুর অভাব নাই ম্যাডাম বুঝছি সব তো ভালো আপনি আছে। একজন কেরানির বই ও তো বিলাসবহুল জীবন যাপন আচ্ছা আপনার হাজবেন্ডের বেতন কত পায় বেশি নয় মাত্র 18,000 18,000 টাকা বেতন পাইয়া ও তো মানে ম্যাডাম সারোর যে উফরে ইনকাম এটা তো খরণ কিতাতে দেখো কাফা আমার জামাই কোনো উফরি ইনকাম নাই কারণ হইল কি আমার জামাই সৎ জিওর সৎ কারণ হইল কি আমার জামাই কোনো দুর্নীতি করেন না আর ঘুষও খায় না ইয়াল্লা ম্যাডাম আমি যে অতটা মাতলাম আমার যে আমার চাকরি আবার যায় কি না 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 আপনি কেন কোনো ডরাইবে না বুঝছেন নি আমি আপনার বাড়া বাপ চাই দিতাম না সবচেয়ে বড় কথা হইলে আমি তো আর অফিসে যাই না আমি তো গরো থাকি ও আচ্ছা ম্যাডাম আপনার গাড়ি কয়টা আমার তো গাড়ি একটাও নাই একটাও নাই কি দেখুন আমার তো 3টা গাড়ি আছে বুঝছি আচ্ছা ঠিক আছে আপনি বউকে আমি আপনাকে নাস্তা লইয়ে দিলাম আপনি নাস্তা আমার দিতাম মানে কিতা খামার মানুষ নাই নি আপনার কইলে তো আনে দিলেই বউ জি না আপা আমার ঘরে তো কোনো খামা মানুষ নাই আমার ঘরে তো আমি নিজেও করি ইয়ালাইতে কিতা কাকুন আমার তো একজন বান্দা সব সময় থাকুন আর একজন ছুটা কাম করিয়া যাই গিয়া আর আপনার একজনও নাইনি আপনি চলুন কি লাগান ম্যাডাম অত সত হইলে তো আসলে আচ্ছা ঠিক আছে আপনি বউকে আমি আপনাকে নাস্তা ম্যাডাম জি অত কষ্ট করে আপনি চলুন তে অত বড় অফিসারের বইয়া লাভ কিতা সারা জীবন কি কষ্ট করা লাগে
আচ্ছা ঠিক আছে অপেক্ষা করছি। কোনটাও নাইতে ভালো একটা ফুলও টবু নাই মানুষের চুলে কিনা আমি পাতাম না। কি তো হয়েছে তোমার? হ্যাঁ, তুমি কোন সময় ঘর থেকে বাড়ি আইলা যে অফিসে যাইরা গিয়ে এখন অফিসের নাম করে এইখানে বই দিলা? ইয়াল্লা গেলাম কিনে অফিসও অন্য বইয়া চিন্তা করাও আমি যে নয়া অফিসার আইছি বুঝাইতাম পারছেন যে ইঞ্জিনিয়ার আইছে নতুন এখন অফিসার লাগে কিতা নেওয়া যায় কিছু একটা গিফট তো লইয়া যাইতো ওগু চিন্তা করলাম বইয়া কিতা নিতাম। ইয়া আল্লাহ রে গো শোনা, আগে তুমি অফিসে যাও, অফিসে গিয়া দেখো যে নতুন যে স্যার আইছন তাই কি লেখান। এখন যদি তুমি কোনটা লগে লগে লইয়া যাও তোমার তো তাই যদি মাইন্ড করো তো কিতা করবা, পরে দেখবা রাগ করিয়া বই দিছুন তোমার উপরে। ওই 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 ইকান অবশ্য হাসা কথা কইছ চিন্তা করে দেখলাইনি কতটা টেকা বিল একটাই ঈদের আগে যদি এই বিল ফাঁস করাইতাম পারি না যে ঈদ করবো কি ঈদ কর্ম কেমনে মানে কিতা মাত্রা? হে কুরবানি ঈদ আর কুরবানির ঈদ গরু কয়টা জবাই দইকান মনে আছে? মনও আছে মনও থাকতো না খেলে হ্যাঁ এলাকার মানুষে আমার এখন কন্ট্রাক্টর নামে চিনি জানে আল্লাহ আমার টাকা পয়সার অভাব নাই কোনো বছরত তো 2টা গরুর নিচে কুরবানি দিছি পারলে 3টা 4টা দিছি বুঝাইতে পারছি দিতাম না এখানে কুরবানি দিমু তবে একটু কষ্ট হইব আর কি যদি বিল ফাঁস হয়ে যায়। ইয়াল্লা এটা লইয়াও তো চিন্তা করিও না, আগে তুমি অফিসে যাও। তুমি অফিসে গেলে আমার মনে কর বুঝনি হলতা ঠিক হয়ে যাব। ইকান ঠিক আছে আমার আবারও মানে একটা ধারণা যে আমি যত জায়গা যাই যার লগে মাতে অত মানুষ ম্যানেজ হয়েছে ওই ও তুমি ইলা যে মারতে মানুষ- পারো, তুমি ফটাফট মানুষের লগে মিলি যাও। ওই ওখানে আমি চিন্তা করলাম ই নয়া সারে ওইসব ম্যানেজ করিলি মুই তা কোনো বিয়া পারো নাই তবে আগে জানতোই তো খাই বুঝছো ইয়াল্লা এখান আবার খাইন কিনা না খাইন এখান আবার জিকানি লাগবো নি কৌসাইন সরকারি চাকরি করা ঘুষ না খাইয়ানি। ওই আগর ইগু তো খাইতে নানি বদলি হয়ে গেছে এমন খাওয়া খাইছে আমার ভাষায় ফার্স্টায় না যাও আর যেটা করা তাড়াতাড়ি করো। ওই। আমি মার্কেটিং করতাম না। ইয়াল্লা কোন দিন যে তুমি ঠিক হইতাই রেছো মার্কেটিং করতে তোমার তো 2-4-5-10,000 তোমার মার্কেটিং তিলা কিলো হয়ে যাব। হ্যাঁ আমি কন্ট্রাক্টরের বউ। তুমি গিয়া 55,000-60,000 টাকা দামত শাড়ি পছন্দ করো এর লাগে তো আমি আরো টেনশনের মাঝে আছি অন্তত একটা বিল লাইলে ফাঁস করাইলে ইতালিয়া টেনশন করিও না, আমি তো কইরাম তুমি আল্লাহ আল্লাহ জফে জফে খালি সাইকেল চাবিটা লিও সাইকেল চাবি লিও ইয়াল্লাহ সাইকেল 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 আনছো না? চাবি আনছি না মনে নাই আই রে ও কিতা যেন কইতা আই দো আমি অফিস Tension তো একটা করতে চক্কর করতে মাইরা শেষ দেখি হইছে। তো নয়া সারেন রে ম্যানেজ করা যায় কিতা অবস্থা অফিসের কিতা অবস্থা? অফিসে আর কিতা অফিস তো আর ডেইলি জেলা করা মলো কি তো হইলো তোমার মুখও তো কালা কিতা লাগে। আর বাচ্চা না অফিসের যে অবস্থা কি তো হইছে? খালি দুর্নীতি একবারে ছোট লেভেল থাকিয়া উপর পর্যন্ত ঘুষ খালি ছি সি আবার কিতা সব এখন উফরি ইনকামের দান্দাত টাকা কিলা বেশি বেশি রুজু করতে তারা হও চিন্তা করে। ওই সব তো টাকা রুজু করার দান্দাত হালাল হারাম এটা চিন্তা করার কেউ নাই। ওই যে কিরানি আমরা অফিসত কিরানি ইয়া 4-5টা বাসার মালিক গাড়িও 3টা আশ্চর্য ব্যাপার। ইনো আশ্চর্য হওয়ার কিতা আছে? তুমি খোল্লাটা কিতা অত বড় অফিসার হইয়া তোমার অফিসর কেরানির যদি 3টা বাসা থাকে 3টা গাড়ি থাকে তো তোমার কিতা আছে? তোমার তো কোনটাও নাই। 3টা নয় তো 5টা ওই যা তো তুমি আর কম কই দিছি। আচ্ছা ও দেখো সেন তোমার বড় গোলাপ কিতা আছে আতো কিতা আছে খানো কিতা আছে সোনা গলা কিছু আছে? না কিচ্ছু নাই। কিন্তু তোমার অফিসের কেরানির বউর গলা 10 ভরি সোনার ঝুলে গড় আরো 90 ভরি থ টোটাল 100 ভরি সোনার মালিক তাই। কেরানি বোর গলাত অত বড়ি গড়ে অবশিষ্ট অত শোনা বুঝলাম না তুমি জানলা কিলা? তোমার কেরানির বউ আমার গড় আইছিলা আমার লগে পরিচিত হইতা আইয়া তানা আমরা সকালে বাসা
হেনে আর এই মহিলা বাসা চিনলা কিলা এখানে আমি কিলা কইতাম বিচারি আমার বড় হয়তো আমি শরম পাইছি তারা 5 লাখ টাকার সোফা ইউজ করে আর আমরা তখন আবার আমরা সোফা গরু ফালাই আল্লাহ মাহবুব তারা তো অবৈধ ইনকাম করে এখান তো বুঝতে হয় আমি সৎ আমি কি তার মতো অবৈধ ইনকাম করতাম পারবো নি যদি অবৈধ ইনকাম করতাম তো তোমারও সেম তোমার সেম কি আরো বেশি থাকলো না ডাবল এর থাকলো হুনো এটা বৈধ অবৈধ আমি কোনটা বুঝি না এটা অত বড় অফিসারের লাভটা কিটা কষ্ট করে যদি চলা লাগে বিলাসবহুল জীবন জীবন যদি পার করতে না পারো এটা অত বড় অফিসারের লাভ আছে কোনো তোমার অফিসের কেরানির চলাফেরা দেখো আর তোমার চলাফেরা দেখো তার বউর চলাফেরা দেখো আর তোমার বউর চলাফেরা দেখো অত দিনে এই ধরনের যে তুমি মাথা মাত্রায় বুঝছি খেরানির বউয়ে ইয়া তোমার মাথা করারে নষ্ট করিয়া গেছে কি কেরানির বউ আমার মাথা নষ্ট করছে না কেরানির বউ আমার হাসা খানাইয়া হইয়া গেছে কি তার লাভ তো সতে আসলা আশা খান হালাল হারাম বলতে তুমি কিছু বুঝো না ও খালি হালাল হারাম দেখাইও না আমারে বিরক্ত লাগে তোমার মাথাতাম কোনটা মাথাইলে খালি হালাল হারাম অত কষ্ট করে চলা লাগে এত তো আর খাই গিয়ে টুকাও না ইয়া কিতারে মিস্ত্রি আইছিল না স্যার আজকে তো আইছে না হ্যাঁ আজকে তো আইছে না ই গীতা মাতছো এটা বড় গাফলাতি করে ওই যে একটা অবস্থা হয়ে তুইয়া গেল আমি কইলাম 5টা কনসিল করিয়া বিচতে লইয়া যাইতো হ্যাঁ কুকে উঠতে খাইব কিতা করব গাড়ি কোন সময় ধাক্কা লাগিয়া নষ্ট হয়ে যাব তুমি দেখে আইছো ও কিতা খবর গেছলানি সকাল বসাত গেছলাম এই তুই এক কাম কর যা আমারও সাইকে যা গিয়া দেখি সব যত মিস্ত্রি নাইছে নি হরি আইছে নি কাম করেনি দেখিয়া নাইলে আমার ফোন দিস মনে করিয়া হ্যাঁ কোসেন কিতা কিতা দেখলাই কোনটাও নাই হ্যাঁ কোনটাও নাই তাই বলে সৎ অফিসার সব ওই কোনটা নাই না একটা বালা ফার্নিচার আছে না একটা বালা ফ্ল্যাট আছে না একটা গাড়ি আছে না তান ওয়াইফের গোলা শোনা গো না কোনটা আছে কিচ্ছু নাই ওয়াইফের লাগে কিতা জানো না আমি তো ফলা মনে করছি খামলা বেটি এ ও চিন্তার মাঝে হরি গেল খানে তুমি চিন্তার মধ্যে পড়তে না বালা তো সৎ তুইলে তো বালা 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 ওই যে তুমি চলরাই এটা কিতা সৎ পাবে চলরাই শুনো আমার উপর অফিসার যদি বালা থাকে সৎ থাকে তে আমি চলবো কিনা আমার পয়সা আইব কিনা ফাইলি কোন আমি কিনা সমাধান করবো কিচ্ছু তুই করে ইয়াল্লা ফাইল সমাধান তুমি করতে এখানে সমাধান তো করবো তোমার স্যারে সারের সমাধান করতে এরে শুনো সারের যে প্রতিটা ফাইলও দস্তখত দিয়া যে সারই এগুলো যদি না সারা হয় তো আমার উফরিয়া আইব কিনা ও উফরিয়া আয়তনে তো আমি চললাম এটা যে বিল্ডিং মালিকর মালিক হইরা সোনা দানার মালিক হইরা দামি দামি শাড়ি ফিরাই এটা করতে নে ফিরাই সব ওটা উফরিত নে 18,000 টাকা বেতন ভাই ওটাই কিতা আমার পকেট খরচ হয় না খালি বেশি বুঝো আমি কি তা করতাম তে আমার জেলাখান ফাটাইলাই আমি গেলাম যেটা দেখলাম ও তো তাই কইলা আরে বিষয়টা তোমার লিয়া নাই আগর যে অফিসার আছে এবারটা আমার একটা লাইনের অফিসার আমার লাগান আছে যার কারণে কি হয়েছে আমি ফাইল সহজে ছুটিতাম পারছি ও পয়সা দিয়ে তো আমি বিল্ডিং করছি ওখন যে নয় অফিসার আইছে সব ফাইল একটাই এখন যদি ছুটাইতাম না ভাই তো সার জ্বালাই দিব তুলিয়া তে আমি কি তা করতাম তে তুমিও কর্তা কিতা শুনো আমি কইয়া দিই তুমি এখন কোনো দেখতে হবো নয়া সারের বাসা বুঝছো নি তার বউরে তুমি ম্যানেজ করতে হবো এমনভাবে একটা তুমি ওষুধ খাও না খালি খালি কাজ করো তোমার আজকে মনোরি ওষুধ খাইও শুনো আচ্ছা খাই মানে সারর বউরে গিয়ে একটা লুবো ফালাইবাই মারতে 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 লুবো ফালাইয়া যেভাবে সারে আমরা লাইন মানতে হইব আমরা জানি যদি আলোনাতে এই ফাইলগুলো ছুটতো না পয়সাও পাইতাম না সার জালেই হইতো না আচ্ছা ঠিক আছে আমি যাই মনে সমস্যা নাই তবে মনে হয় না গিয়া লাভ হইব কারণ স্যারের বউরে দেখলাম লুবি নাই আরে এইটা তো আমি ভালো করে বুঝলাম বউ বালা দেখিয়া সৎ দেখিয়া বলছো নি জামাই সৎ যদি বউ ওষুধ হইতো লুবি হইতো তে তার জামাই গলা তাকলো নি জামাইয়ে অবশ্যই ওষুধ কাম করলো নে ইলা বালা অফিসে তাকলা নে তাই তুমি এখান কিতা বুঝিতে চাইলা হ্যাঁ তুমি যেটা বিল্ডিং মানি করছো আমি কিতা লুবি এ লাগি না কিতা হইছে হ্যাঁ হ্যাঁ রে একটা উদাহরণ দিলাম এখন এক কাম করো ওখন বুঝছো খাজা করার সময় নাই মাথা করার সময় নাই ওখন সামনে কিতা ওখান চিন্তা করো ও যে আমার বিল্ডিং ঈদের আগে আমি গেল না সাজালাই যেতে বলে মিস্ত্রিতে বাড়ি যাইব গিয়া বুঝছো আজকে মনে আছে না বালা করিয়া সামনে কিতা ওই যে কুরবানি যাইছে আমি কয়টা কুরবানি দিই কয়টা দেও কুরবানি তো বড় বড় দুই তিনটা দেও 2-3টা দেই এখন যদি আমি ফাইল ছুটাইতাম না পারি পয়সা না পাইতে মানি তো তখন আমি কুরবানি দিব খুলতো নি বুঝছো নি তুমি এক কাম করো এদিন যে সারা বাসার গেছিলা কিতা লিয়া গেছে না কিছু লইয়া গেছি না তুমি তো খালি হাতে গেছি কি তোর বর না ইটা হইতো না ইলে হইতো না
তুমি কোনো কোনো যাইতে হইব দামি দামি দোকান টানে দামি দামি জিনিস লইয়া দিতে হইব ইয়া বুঝছো কিতা হয় সব সময় যাইবা এবং যাইয়া এমনভাবে বউর লগে মাত পায় যেন তাই ডুবো পড়ি যায় মাছ দেখছো নানি মাছের সামনে টেপ দিয়ালে একবার না একবার টেপ খাইতে হইব ওলা তুমি যেভাবে হোক সারর বউরে তুমি টেপ দিলাইতে হইব ও আচ্ছা বুঝছি বুঝলাম না ইনো খালি শব্দ হয় কিতা ও দুইতলার বাড়াটিয়ে ফর্দার হুক লাগার হ্যাঁ কোথায় রুক লাগা ও তোর বোর না আমার বিল্ডিং নষ্ট হয়ে ফেলাই দিব চলো চলো দিয়া না কোথায় ভাড়াই দিব বুঝলিও স্যার 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 একটা কথা স্যার স্যার একটা কথা না হইয়া ভালো না স্যার আপনার সামনে স্যার প্রচুর ফাইল দিলাম স্যার আপনি স্যার একটা ফাইলও দস্তখত করলাম স্যার একটা ফাইলও তো দস্তখত দেওয়ার মতো নাই জি, আমি স্যার। কোন অবস্থায় দস্তখত দিতাম আপনার তো কইতাম স্যার আপনি এটা যদি দেখা যায় স্যার জীবনে আপনি দস্তখত দিতা না আপনার দেখা দরকার আছে আপনি দস্তখত দিবা এটা ফাইলে তো চাকরি আইসি মান থেকে তো দস্তখত দিলাম না এটা তাহলে বুঝতা আচ্ছা আপনি কিতা এটা স্যার অফিসর আপনি কিতার আমি কিতা আমি করে নি স্যার আপনি স্যার আমার কাজ আমারে করতে দিন আপনার কাজ আপনি করুন জি, আচ্ছা আপনি কিতা চাইরা নি অফিসও মানে রিটায়ার্ড হয়েছিতা জি 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 স্যার এই কি কিতা কইছ স্যার দেখো কা আপনার কাজ আপনি করুকা আর আমার কাজটা আমারে করতে দোকা এই যতগুলো আপনি ফাইল দিছেন আমি এগুলোর ব্যাপারে কোনো কিছু জানি জি না স্যার আগে আমার জানতে হইব আমি বিভিন্ন সাইটে যাইতে হইব ফাইলর ঠিকানা মতো এক এক ফাইল কোন কোন জায়গার কাজ হইছে আমি যাইতে হইব দেখতে হইব যদি কাজগুলা স্বচ্ছ সুন্দরভাবে হইয়া থাকে আমার দস্তখত দিতে তো কোনো দ্বিধাবোধ নাই আমি আমার দিকে দস্তখত দিলিতাম এই লিস্টটা আপনি এখানে আনুন আমি বুঝলাম না স্যার এখন কথা কই স্যার ওলো সবসময় চলে স্যার আপনি যদি স্যার দস্তখত না দিই স্যার তে ওই যে কইলাম স্যার ইটা আইব কিলা স্যার উপরি তো একটু আইতো না স্যার আচ্ছা আমারে দেখি আপনার কিতা মনে হয় আমি কিতা এটা খাইনি আপনি কোক আছেন এখনো বুঝলাম না স্যার আপনারে দেখতে স্যার আসলে আমি বুঝতাম পারো না স্যার আপনি আসলে যে কিতা স্যার এখনো আমার দিয়ে আপনার ধারণা নাই জি না স্যার তবে স্যার এখন কথা কই স্যার কোনো আমার যদি স্যার আপনার বিশ্বাস হয় না তাইলে কিতা স্যার আপনি পার্টির লোকে নিজে করতে করবে স্যার আপনি যত আশ্চর্য মানুষ আপনি খুব বেয়াদব মানুষ আপনি চি 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 ফাইল লইয়া আপনারও তো মাথা ব্যথা কাজ তো আপনার নাই আচ্ছা এক একটা ফাইল থেকে আপনি কত করে খাইছেন এইটা বেশি না স্যার সামান্য একটু চা ফালি পয়সা আমি স্যার আপনারা আসলে রিকোয়েস্ট করা মানে আপনি যদি চারিটা ফাইলা খাইলে যে গরিব মানুষ স্যার এরা খাইব কিনা স্যার বাঁচত না স্যার এলাকি একটু দয়া করুক স্যার চারি দুটা ফাইল কিতা মানে তারা গরিব মানুষ জি স্যার আপনি তারা গরিব কইরা এক একটা ফাইলর টেকার অংশ দেখছেন আপনি কত হ্যাঁ 4 কোটি 5 কোটি টাকা আপনি চিন্তা করেন তারা আপনি গরিব কইরা আর তারা আপনার চা পানির পয়সা দেয় জি, আর আপনি চা পানির পয়সা দিয়া 4টা 5টা বাড়ি করা গাড়ি 3-4টা করে লিছেন আপনার তো আমার উনানো দোয়া জি স্যার ফোকাস বাদ মানুষের আমি দোয়া করি না কুকুরতে খাইছো আমি দোয়া করি না এখন আপনি বুঝলা না জি, স্যার। খবরদার হইলাম আমার কাজ আপনি নাক গলাইবা না আমার যে কাজ স্বচ্ছ যে কাজ আমি স্বচ্ছতার সহিত করবো প্রয়োজন হয় আমি এই অফিস থাকিয়ে যাই কি আপনি যদি ডিস্টার্ব করুন কিন্তু আপনার একদিক লাগাই দেবো কিন্তু কইলাম ডাইরেক্ট রিটায়ার করে স্যার একটু আপনার গুছা করেন না যেন স্যার স্যার ছি, স্যার ও স্যার কইবা কেরানি সাপ কিতা আপনার কিয়াল কিতা খাইতে তো কম খাই না টাকা পয়সা দিতে তো কম দেই না আমার ফাইলও তো দূরে ছুটাইতে পারেন না খানি আপনার নয়া অফিসার কুয়াই কোন না আপনার নয়া অফিসার কিতা আপনার কিয়াল ইবে কিতা ইয়ে ছোট মিয়া নিবি তুই তেরা মিয়া তুই কেন কিতা বন্ধু তোর সুলুল হইতে ইটা মাইটা লাভ নাই রে বা তুই তো মাথা দে ওবে ভালো আছো তুমি? ওই 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 তুই না কিতা ও কেরানির কাছে ফাইলে কো টাকা পাইছেন ও তো বাদ কেরানি রে ভাই আমি জীবনে দেখছি না বুঝছো আমার কতটা ফাইল একটা তুইছে তুই জানোস নি তারে আমি যা দে আমি বেচারারে মুরব্বী মানুষ কিতা কইতা তার সার তোরে বেশি খাইয়া বইতা খাই এ তোর নয়া সার কোন নয়া সার হলে আমার পরিচয় করে দিতে থাকবে নি তুই কিতা লাগাইছো আমি তো আইছি তোর লাখান সেম সমস্যা আমার তো ফাইল একটা তো আছে এই কেরাই আমার সমস্যা কিতা আমি বুঝলাম তুই কিতা তুই লাগাইছো কিতা রোডর কাম লইছত মানে রোডর কাম লইছত না কিতার কাম লইছত কিতা তার ফাইল কয়টা চিন্তা স্যার 3টা ফাইল জি স্যার মোট 4টা ফাইলের মাঝে তিনটেও দান স্যার 3টা উতা জি স্যার কিতাবে বন্ধু আমার ফাইল কয়টা খবর লস বিষয় কিতা
তোরও কিতা ফাইল 3-4টা আকাইল না কিতা রে বাবা সুতনিয়া তোর খাসতে তুই বুঝলি গাড়ি উনি দেওয়া কিচ্ছু বুঝো না তো সমাজের ইশারা দিয়াম ওমর স্যার মেয়ে স্যার এ চিল্লান কেন আপনি চিনেন না স্যার রে খেগো স্যার হতো এই আমি অফিসে আইছি বে নয়া ইঞ্জিনিয়ার হে নি তুই এনো আইছত নি বদলি হইয়া ওই 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 ইয়া আমার সবা তুই ইঞ্জিনিয়ার হই গেছত নিবা শুনা দেখ আমি এব কন্ট্রাক্টর হইলাম ইঞ্জিনিয়ার হইতাম পারলাম ইয়া কোন দেবা তোরে বিতে এখন তো দস্তখত দিতে হইবে বুঝছতে আমার ফাইলেও তো দস্তখত দিতে হইবে ইয়া মনে একটা কাম করছে রে ভাই তোর কেরাইনি ইলা জীবনে এটা কেরানি আমি দিয়েছি কিন্তু 3টা ফাইলে বন্ধু 15 লাখ টাকা 5 লাখ করে একটা ফাইল মানেও না ফোন ফোন 5 লাখ করি ওই ওই এখন ফাইলটাকে যদি আপনি 5 লাখ করি লই তে আপনার বিল্ডিং 5টা কেন আরো তো বেশি হওয়ার কথা আছে ইয়ালা গাড়ি উড়ি আছে বে বহু জায়গা জানিবে জানি আমি জানি তোর খবর কিটা আমার তো এই তুই তো বে বড় নেতা হওয়ার কথা আসলে ওলা নানি খালি তুমি নেতা হইলে তাহলে পয়সা যায় বুঝাই যাবার হ্যাঁ। দেখলাম চিন্তা করে কন্ট্রাক্টর দুদিন আচ্ছা তে কিছু টাকা পয়সা জমাইতাম ওখানে তোমরা যে অফিস তোমরা অফিসের মাঝে সবচেয়ে বড় কন্ট্রাক্টর হইলাম আমি আমার উপরে দিন আনি কেউ খাম নেতা পার হই না। আমার তো জানো ঠিক আছে তোর তো ছোটবেলা তো আমার মুখে একটু স্পিরিট ম্যানেজ মুখ মধু তোর আমি বুঝলাম তো ওই। দুরান্ত চালাক ওখানে আমার ও ফাইল গুলো দস্তখত দিয়া দে বন্ধু আমি যাই গিয়ে আমার সময় হয় বন্ধু আমি তোমারে কই বন্ধুত্ব তো বন্ধুত্বর জায়গা তো তো ঠিক আছে ঠিক আছে, এখন ঠিক আছে। আজকে বহুত দিন পরে দেখো হইছে দেখো জড়াইয়া ধরছি হুম। ইলা জড়াইয়া ধর আজীবনী মায়ামতা থাকবো হুম। ফাইলের যে ব্যাপারটা এটা যে সম্পূর্ণ আলাদা একটা সাবজেক্ট বুঝছত না নি? আমি ফাইল তোর এখানে আমি যাইমু কাজ কতখান আগবার সেবা যে হইছে ওগুলা দেখিয়া আমি ফাইলের সিগনেচার এখন বন্ধু কোনটা লিখে খাম দেখতে খাম তো দেখার মতো কোনটা না খামো ধর শুরু করছত না নি? শুরু করছি বে 1 কোটি টাকার খামো 80 লাখ টাকা যায় কি বন্ধু বাই বাই বাটি বাটি 20 লাখ টাকা রইল 20 লাখ টাকা তুই কিতা কাম করাইবে কোথায় তো আরসিসি ডালাইট কন্টাক্ট যদি নেই ইগুর ভিতরে কত জাতর বাস হারানি লাগে তোরা কইলে তো অসুবিধা বন্ধু সরি আছে আমি রোটর নাম বন্ধু দোয়া আচ্ছা বুঝছি বাস দেওয়া লাগে না নি খাজো আচ্ছা কোনটা বাইতা মাত মাত মনে বইয়া হ্যাঁ। এটা অন্য বইয়া মাথা যাইব না অফিসের সামনে আইফোন আর 5 স্টারও যাই তোর গাড়ি বাকর 5 স্টার হয় আমার ওই এখানে যত গাড়ি দেখে এখান গাড়ি আমার নাই তো তোর গাড়ি কো আমার গাড়ি নাই তো আরে ওটা অটো রিক্সা দিয়ে চলাচল করুন গাড়ি গাড়ি আমিও তো লোক চলি যার আমার কিতা কিতা মাতো ওই। ও তো বড় একজন ইঞ্জিনিয়ার তুই আর তোর গাড়ি নাই বড় ইঞ্জিনিয়ার হইলে যে গাড়ি থাকতে আয় দিলে শোরুমায় কোনো কথা নাই। শোরুমায় এক্সপ্লোর এখন লইলা দূর আমি যা। দিলাম না রে বা বন্ধু হ্যাঁ এটা আমার দরকার নাই তুই কেন দিতে তুই গাড়ি লইয়া দিয়া হইবে ফাইল দস্ত কর দো ইয়া আল্লাহ গাড়ি দিয়া ফাইলো দস্তখত লইতাম খানিবে ফাইলো দস্তখত লোয়া তো আমার এমনিও দাবি আছে আমি তোমার দাবি জায়গা দাবি করব সরি বন্ধু বন্ধু বন্ধুর জায়গাতে আমি আগেও কইলাম তুমি অন্তত পক্ষে এই ব্যাপারটা অফিসিয়াল ব্যাপারটা এটা জনগণের ব্যাপার এখানে তোমার আমার সম্পর্ক ইয়ে করিও না বুঝছো নি আর তুই এখন ইঞ্জিনিয়ার তুই ইটা কিটা একবারে ন্যাচারাল চলাফেরা আমি বুঝছি সুটুট গা দিয়া চা যদি খাইতো টং দোকানও খাইলুম বইয়া চল টক দোকানও চা খাইতে ওই জীবনে টক দোকানে বইয়া চা খাইতে না রে বাবা তে সরি আছি বন্ধু দেখইব দেখো। অফিসে আইরে তো না অফিসে আইলে তো তোমার আমি কেন দস্ত করে দিতাম পারতাম না তো খাস না দেখে দস্ত করে দিতাম পারতাম না বন্ধু মনে কোনটা নিবাই না বুঝছো না তাই কি আসসালামু স্যার কিতা কিতা আমি হুরু থাকতে মাত্র তার লগে চলতাম হে জানি আমি একটু সৎ মানুষ ঠিক আছে সৎ সত্য কিন্তু অত সৎ জেনে এটা তুমি জানতাম না ওরে বাবা তুমি আর কিছু বাকি রাখছো না পয়লা দিনও দিয়েছে কিতা কিতা ব্যাপার হ্যাঁ ব্যাপার কিচ্ছু না ক্লিয়ার হয়ে গেছে এখন তো আপনার বন্ধু কাম সহজ হয়ে গেল ও বাইরে বা তোমারও কিলা বুঝাইতা নয় তোমার উড়ে একটা মাঝে মাঝে রাগ কিতা লাগে বন্ধু কইলাম আর কি এটা তো স্বার্থর বন্ধু ডাকলাম বন্ধু বন্ধু নাই তা পুরো থাকতে একলগে পড়ালেখা করছি বুঝছো না হাই স্কুল হতো তার লগে পড়ছি ও শেষ আর তার লগে কোনো হাই হেলো নাই স্কুলে তাতে ওই একটু শয়তানি করতাম তারে মারতাম দৌড়তাম বুঝছি এ আগে তো নেও ছাত্র বালা খুব নম্রভদ্র ছাত্র আছে এখন যে এটা যে চাই চাকরি পাইয়া যে ইলা যে হয়েছে তো আমি তো জানি না বুঝাইতাম পারছি না। মারাত্মক করা সৎ মানুষ বুঝছো নি সিস্টেমও ফালাইতাম পারো না বহুত চেষ্টা করলাম লড়েও না একটা তো ভাইলে দস্ত হতে হইতে পারতে বাইরেও আমার কথা বুঝো সামনে ঈদ বিদ বুঝছো নি খুব একটা পেরার মাঝে আছে টাকা পয়সার দরকার তুমি দরকার হলে এই যে ফন্ড আমার কাছে দাবি করছো পুরা ফন্ড নাই তারে দিলাম তোমারে আলাদা একটা আমি দেবো এর বাদেও তুমি আমার ফাইলটা সুকুলাম ছুটাইয়া দাও বুঝছো নি অখন বা আমার খেলা না তুমিও তো তার বন্ধু বা দুজনে মিলিয়ে চেষ্টা করি কিতা করতাম দেখো কোনোভাবে মানাইতাম পারলাম না আমার জায়গা তো আমি ট্রাই করলাম হ্যাঁ। আমি তো তারে বন্ধু বন্ধু হইয়া পাম করতে ওই দিই। তো। তোমার জায়গা তো তুমি ওই পুরা ফন্ড দরিদ্র থাক বলে আর চারক কথা হল নয়া খামুন কিতা অফিসও আছে ওইতে ঘুরে দিয়ে ছুটাইলিম নে খাম আনিলিম নে তুমি কইলাই নয়া খাম পুরানা খামও ছুটাইতাম পারলাম না নয়া খামও আর দিতাম
বাইরে বা কিতা মাতর বাবা চেষ্টা করতে হইব তো ট্রাই করতে হইব বের তৈলে তৈতো না না। তুমি তোমার জায়গা তো নিয়ে ট্রাই করো চালাইয়া যাও যদি বাই তুমি মনে করলে ট্রাই করে বাদ দিলাও আমারও আটকাইবে না নি তুমিও আটকিবা এখান তো বুঝলি বিরাট সমস্যা কিন্তু রয় খাম খাস এটা দিবারে পরে আচ্ছা ওগুন দেখো ইও করি ও চাহান খাইও আর আমারে ও ফাইলটা ছুটানির চেষ্টা করার নয়া খামর মোর কোনো খবর নেই কেউ ফাইলে জানাইও আর কি আমার নয়া খাম বলতে খুব ভালো খাম আছে বুঝছো নি? প্রায় 50 কোটি টাকার একটা খাম 50 কোটি টাকা খাম ওই ওই কিতা কেন আগে কই যায় না খানে ভাই ওগো যে কোনো করলে কৌশলে না নি যেহেতু তোমার বন্ধু হওয়া বুঝছো নি এখন তুমি লাইনও ফালাইতে পারলে তো তোমারও লাভ আমারও লাভ অবস্থা নাই রে। কিতা তুমি আইলা এত সকাল? ওই আইলাম কিতা হতা কিতা হইছে অফিসে কিতা হইছে কইলা? ওয়াল্লা অফিসে তো গেছলাম তো গিয়া দেখি যে নয়া যে অফিসার আইছে হে তো আমার বন্ধু তোমার বন্ধু নি? ওই হয় ইয়া আল্লাহ যাও জানো শান্তি পাইলাম তোমার ফাইল গুন তাতনানি সিগনেচার হইছে। কুনানো সিগনেচার হইছে সিগনেচার কুনানো হইছে আমার ফাইলও ও জি না যেটা বুঝাইতা নাই এন বন্ধু না এন মার্কেটর বাইরে সার দিন না ই বন্ধু লাগে শতুল্লাহ শতুল্লাহ মানে বুঝছো না নি এ সৎ এ অকল ফাইলও দস্তখত করে না ফাইল যাচাই মাচাই করবো একুরেট ফাইলে আর খামে মিল আছে নিকা দেখবো নিজে যায় অডিট করার ওরকম ডাটা ডাটা শতুল্লাহ তোমার বন্ধু হইকিলা? তাও পড়ছিলাম আমরা 1 to 10 পর্যন্ত একলগে পড়ছিলাম ও আমার বন্ধু বুঝছো না নি বুঝছি তো কিন্তু এখন কি তো হইব সামনে কুরবানির ঈদ এখনো কুরবানির গরুও কিনে হইলো না বাজারে টকর হইলো না। ও চিন্তা তো আমিও করলাম দেখি মানুষ লাগাইছি ফিসে খুব দিলাম তো টুপ দিতা তোমার খান্দাত শতুল্লাহ গলাই আবার সত্তা কন্যা কৌসান ইয়াল্লা ই অফিসও অন্তত ই অফিসও যত অফিসার আইছে ইটা হটি জিফলে লাম্পা করছি আমি তোর হইলে 5 ভাগের 1 ভাগ দিলা। আমারও চিন্তাধারা ওটা আছে লাভ রে বাক কইয়া যখন 4 ভাগের 1 ভাগ চাইলেন 3 ভাগ আমার ওইও বুঝাইতে পারছি এই অফিসও সকলটি আমি অন্য কন্ট্রাক্টরে যদি গিয়া দেই তারে 1 লাখ টাকা আমি গিয়ে 5 লাখ চেক দিলে বুঝাইতে পারছি এর লাগে তুই অফিসের সকলকে আমার খাম দে বুঝাইতে পারছি এই অফিসের সবচেয়ে বড় কন্ট্রাক্টর হইলে মান তুমি ও ই অফিসের যদি খাম ছুটাই আনতো একমাত্র ছুটো মিয়ার দোকান আর কোনো বেটায় থাকত না তেরো তো চিন্তা করো কেন ওয়াল্লা চিন্তা করলাম ও খান যে একজনে খাইলে তো খাবাইতায় হে যদি মুখ বন্ধ করে তো রাখে খায় না তখন খাওয়াইবা কিনা ওটা একটা চিন্তা করা খাওয়ানি ইটা ফরে চিন্তা করবাই না গো কিলা খাওয়াইতাই এখান তুমি ফরে চিন্তা করবাই না সারা দিনে আইছো খাওয়া দাও তো কোন তুইছে নাও খাইলি ভাই তারে কইছিলাম লইয়া 5 স্টারও যাইব কইলাম বলে আইবে 5 স্টারও কোনানো গিয়া কোনটা খাই মনে কই না ফুটপাতও চা খাইতো তো গেলাই ও যা তোর ডাটা মানুষ ওহে ম্যাডাম জি আমি যে আপনার বাহাত গণ আই আপনি কিন্তু মাইন্ড করছেন নি? না না মাইন্ড করতাম খানে তবে আপনি যে আওয়ার সময় তো তাও তা নয় এটা না আনলে আমি খুশি হইনি এই কি তখন ম্যাডাম খালি হাতে কি লেখা নাইতাম কোন চাই আর আমি তো একবারে ওই লেখান চলতাম পারি না ফের ভাত গেলে কি লেখা সেদিন বলে আইছি পরে আইয়া মনে হয়েছে আল্লাহ আমি তো খালি হাতে আইছি বারে চিন্তা করছি না আবার আইলে খালি হাতে আওয়া যাইতো না। না বুঝছি তো আমি আপনার বুঝাই কইলাম না আপনি যদি খালি হাতে আইন আমি খুব খুশি হইনি এটা কি তখন ম্যাডাম আমি যে আপনার লাগিয়া লতা চিংড়ি মাছ নাগামরিচ আনছি এটা কি আপনি বালা পাই না নি? না এটা বালা পাই আমি এটা আমার খুব ফেভারিট খানি কিন্তু কতই লগে আপনি খানি আমার দিতা আপনি খানি আমার লাগে এটা লইয়া আইতা এটা কি তখন ম্যাডাম আপনি আমরা সারের বউ আর আপনার বাসা তাইলে আমি খালি হাতে আইতাম আমার কিলা কিলা লাগে না নি আচ্ছা এটা বাদ দোকা যে ম্যাডাম আপনি কি কুরবানি গরু কিনলিছেন নি? আমরা 2টা কিনে লিছি আর একটা কিনতাম বড় বড় জি না, 2টা আফা আসলে আমরা তো গরু কুরবানি দেই না আমরা খাসি উসি দিলে গেলা কিতা খাসি কুরবানি দিন আপনারা? জি আমার তো অবাক লাগে আপনারা খাসি আমরা বড় বড় 3টা গরু কিলা লাগলো না বিষয়টা ম্যাডাম? ইয়াল্লাই না অবাক হওয়ার কিতা আছে আপনারা তৌফিক অনুযায়ী গরু কুরবানি দিরা আমরা তৌফিক অনুযায়ী খাসি কুরবানি দিলাম ও তো খানো ও আচ্ছা মার্কেটিং করলিছেন নি দর? জি না মার্কেটিং তো এখনো করছি না তাই তো বেতন পাইছই না বেতন পাইয়ালে দেখি কিতা করা যায় বেতন পাইয়া মার্কেটিং করতানি ক্যাশ ভাঙ্গিয়া করা যায় না নি? আমরা তো আগে করিলাই। আসলে আমার তো কোনো ক্যাশ নাই আমরা বেতন পাইয়ালো আমরা সব খরচ করি।
এই অন্য আমি ম্যাডাম আইও তুমি অন্য ম্যাডাম স্যার করুনি জি হয় ইয়াল্লাহ তে আমি যাই গিয়া অন্যদিনে মাতুনে সেনে সমস্যা কিটা বোকা না না ম্যাডাম স্যার থাকলে সমস্যা না না ম্যাডাম অন্যদিন আইমুনে আমি আর একদিন আইমুনে আর কিছু লইয়া আইমুনে কিছু আনুন না যেন আপা তো তোমার অফিসের কেরানের বউ কেরানির বউ আজকেও কেরানির বউ আজকেও বাড়িলা এটা যে বুঝলাম না আইলাতে গেলাগি এনে উঠ করে আল্লাহ আমি তো ওখান কইরাম যেমনি তোমার কোনটা হুজুনে দৌড়িয়া বাড়িয়া গেছেন এখানে কোনটা বুঝলাম না। আর ইয়ে করেছেন ওই যে তাই না ইটা ভালো হতা ঠিক আছে মহিলা মহিলার খান্দাতা ইটা আইরা ইটাই টানটা টানতে কইল সাফ নিষেধ দিও আমি তো আজকেও সাফ নিষেধ দিছি তাই যাওয়ার সময় কিতা হইয়া গেছে শুনছো নি তুমি ওটা বলছেন আমি আবার আইতে আবার ড্রেসটা লইয়া আইবো তাই খালি তো বলে আইতে পারো না তানোর ওইটা সবসময় পুরো অভ্যাস যে সারা বাড়িতে গেলে তাই ব্যাগ বড়ি বড়ি জিনিস লইয়া যায় তুমি কোনটা বুঝলেন কিতা? যেহেতু জামাই আমার তো বাইশ হতে পারে না হয়তো জামাইও বউরে দিয়া তোমার বাইশ করা চিন্তাধারা করা আইটা ইটা দিয়া আমি কোনো বুঝছি খবরদার লোভ পড়বে না আমি বুঝছি হরিকিত তানোর লাখান আমি তার লগে চলছি আমি তো অতিরিক্ত তার লগে মাথা তো গেছি না কিন্তু আমার একটা কত হইলো তুমি আমার আর কত শরম ফাইতাই মানে আর কত শরম ফাইলে তুমি খুশি হইবা মানে আমি শর্মর কিতা একটা কেরানির বউ হইয়া তারা 3টা গরু কুরবানি দেয় আর আমরা কিতা দিলাম আমরা একটা সালন দেই তো তৌফিকান মান তার তৌফিক আছে তার এখানে তুমি তার থেকে বড় অফিসার কেরানি কি তার অফিসার কিতা তুমি বুঝরাইনি তুমি এখানে ছাগল দিতা তার এখানে 3টা একটা গরু জিনিস দিতা তুমি যে বুকা বা মুখ কইলা তো কিছু না সবকিছু জানিও না কিতা লাগি এই ধরনের প্রশ্ন আমার করায় যে প্রশ্নের উত্তর আমি দিতে পারতাম না অথচ এই প্রশ্নের উত্তর তুমি জানো কিতা আমি জানি কিতা জানি এখনো তুমি বেতনও পাইছো না কোন দিন তুমি বেতন পাইবা বেতন পাইলে মার্কেট করতাম এরপর গিয়ে একটা ছাগল লইতা অত আশা অত বই থেকে আমি কিলা করতাম দেখো এই ব্যাপারটা লইয়া তোমার লাগে আমার অনেকবার মাত হয়েছে অনেক ঝগড়া হয়েছে কিন্তু তুমি বুঝিও কিন্তু না বুঝার বান করিও না সপ্তাহ পরে আমি সৎ অফিসার আমি অবৈধ ঘুষ খাই না অবৈধ ইনকামের টাকা আমার পকেটে আমি ঢুকাই না এটা তো তুমি জানো জানি সকলেও ঘুষ খার বুক বিলাসিতা করে তুমি ঘুষ খাইলে সমস্যাটা কিতা আছে সমস্যা সমস্যা আছে কিতা সমস্যা আছে তোমার তোমার কিতা আশ্চর্য, সমস্যা আমি ঘুষ খাইতাম আমি আমার সংসার আইসমান থাকি তুমি জানো না আমি কোন ধরনের মানুষ কোন চরিত্র আল্লাহ জানছি তো এখন আমার কত আমার কথা তোমার কোনো কথা নাই এই ব্যাপারে তোমার কোনো কথা নাই এই ব্যাপারে শুধু যা মাতমো আমি মাতমো আমার মাত্র মন তৈব শুনলাম তো আমি কোনো ধরনের 2 নম্বরে কাজ করতে পারতাম না জীবনে ঘুষ খাইছি না বাকি জীবনে আল্লাহ আল্লাহ নিবা কোনোদিন ঘুষ খাইতাম না আর ওলা কষ্ট করে চলো বাসা ভাড়া তোমার কোনো বাড়ি কষ্ট না তুমি পেট ভরে খাই দেয় অন্তত পক্ষে ওটারে বালা করে খাওয়ার ঘুমানি এর চেয়ে আরো মানুষ অসুখী আছে বুঝছো আমার কথাটা মনে তারা কয়টা কুরবানি দেয় এক কিরানি 3টা গরু 3টা। কুরবানি দেয়। হ্যাঁ যদি 300টা গরু কুরবানি দেয় তার কুরবানি কবুল হইব অবৈধ টাকার কুরবানি পর্যন্ত কবুল হইতো না কিতা দেয় কিতা মাত্রায় লালচ কম করো বাপ রে বাপ বেশি কোনটা মাথাও যায় না মাতলেও কইবা যাও ফুসে না বাপর বাড়ি যাও কি ইনো ফরি থাকার কোনো দরকার নাই আমি ফরছি এক মুসিবত না পারলাম খইতাম না পারলাম সইতাম কিতারে বাপ জলবাই রে বাপ আমি একটা জিনিস চিন্তা করি পাই না ঈদর আর বাকি কয়দিন বাবাই আমি একটা বিল অন্তত তো ছুটাইয়া দিতাই একটা বিল যদি ছুটাইয়া দিতাই না ভারত আমি চলমুখ কিলা খান ভাই ঈদ বিল করার তো আমার কোনো বাইরে বা আমিও তো আটকাইন বুঝছো নি আপনি জেলার আটকাই আমিও আটকাইন আমি যদি ফাইন না ছুটিতে আমি কিতা কথা সামনে ঈদ আইছে দেখবেন কার কদিন বাকি আছে ঈদর হ্যাঁ বিল্ডিং আমার বিল্ডিংটা ঢালাই যাবে ভাই আশা করতাম রে ভাই এমন এক অফিসার আইছে ধরেও না সেটা এখন খোরা কিতা করণীয় কিতা আমি তো ওগো তো চিন্তা করি পাইলাম না চেষ্টা তো তুমি চালাইয়া যাইতে বুঝো না খানি অনুকা আমি কিতা খুঁজি জানো নি আমার বউরে 3 সাইজে তার বাড়িতে পাঠাইছি দেখছি তার বউরে নিয়ে আথুরিয়া কিচ্ছু এটা করা যায় না 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 একটু লড়াইতাম পারছি না খালি বহুত যাচাই বাছাই করি একটা ফাইলে বেচারা দস্ত করছে তাইলে হে অফিসও আইয়া খরেটা কিতা খরের গীতাও জানো নি ও জানি কত ফাইল গাটাইতে 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 একটা ফাইলও মাত্র দস্ত করছে ই ফাইল খার খার ফাইল দস্ত করছে ও যে ইমন সাহেব ফাইল ও যে কন্ট্রাক্টর ইমন জি হয় ইগো কিতারে বাবা ইগো থাল লাগান ওলা বেচে তোলা দুর্বল সেউরে খাইতেও দে না নিজেও খায় না জিমাই জিমাইয়ে খাম করে খালি ফিনিশিং হইতো খালি ও ফিনিশিং তাল্লা খান পুরা তাল্লা ও তার দিন ও তার যুগ নে আছে নি কৌশল ফিনিশিং এর যুগ আছে আমার কত হইলো কিতা নাই যাও আমার কত হইলো দুমসে খালি খাম হইতো বুঝাইতে পারছি আমার তো দুমসে খাম হইতো টেখাইতো দুমসে খাম হইতো টেখাইতো টেখার দরকার ভাই টেখার নাম জয়ের নাম একটা কথা আছে কোনটা কি দাও? ইকান্ত সকল কন্ট্রাক্টরে বুঝে না
তুমি আমি বুঝলে তো হইতো না রে, কিন্তু বেচা তো করেন না, একটু লোক হান যান। এ তেরা মিয়ানি স্যার স্যার আয় আয় বন্ধু আয় অফিসের কোনো দরকার নেই, অফিসে আইও। দূর না বে অফিস কি ও ভাই আয় ও ভাই কিওর অফিস আমি কি তা খালি অফিসের দরকারি আইনি তোর লগে আবার দরকার থাকতে পারে না আমি আয় উনো এখন তো আপনার অফিসের টাইম না নেই, ইয়ে স্যার। তো এখানে কিতা করেন? এখানে অফিস নেই। স্যার একটু চা খাওয়ার আছে স্যার। চা তো আপনি হোটেলে গিয়ে চা খাইতা। তাই দেখতে এ আমার বন্ধু, এ আমার বন্ধু নানি, আপনি তো প্রমাণ পাইছেন। ই তো লাগে আপনার লাগে ঘনিষ্ঠ বন্ধুত্ব। ইয়াল্লা ইয়াল্লা আমি দেখে আনছি বাবু বন্ধু বাদ দে আই আই কেরানি সাহেব আপনি যাও কাকি আপনি যাও কাকি আপনার খেলা খেলা ইয়ে করো কাকি আপনার ফোনে যে গবাই হ্যালো সালাম, আপনি কিলা দেন? সালাম আলাইকুম কোনো সালাম হয় না, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। বাসা তো 4-5টা করিল্লা, সালামটা একটা পারলা না। টেকা চিনি রে ভাই মারাত্মক টেকা বন্ধু টেকা দুনিয়ায় সবেও চিনয়, খালি তুমি চিনলাই টেকা চিনস না একটা জিনিস বুঝি না বা অত বড় এখন ইঞ্জিনিয়ার তোর তো কিছু টাকা পয়সা বানানি চিন্তাধারা থাকতো বুঝাই যাবা যে আচ্ছা ইয়ে করো কিতা কুরবানির গরু কিনে নিছ বন্ধু গরু কুরবানি দেওয়ার তৌফিক আল্লাহ এখনো দিয়েছেন না, তবে বহরি দুইটা দেই ছোট দিকিয়া। ও এক মাত মাতলেনি ও এক মাত মাতলে আমি মাইনা নিলাম কিতা অত বড় একজন ইঞ্জিনিয়ার তুই জানস তোর যে কেরানি ও যে আফজাল ভাই বেচারা প্রতি বছর কয়টা গরু কুরবানি দেয় তুই জানাস প্রতি বছর 3-4টা গরু কুরবানি দেয় তাও হইতে এক একটা গরুর দাম নাই 2 to 2.5 লক্ষ টাকা 7 টাকা দেই যে 7 টাকা দিব দেখো ভাই কুরবানি তো দিয়ে তুই যদি 10 লাখ টাকার কুরবানি দিস তো আমি দেখি গাত লাগতো না তুই কত বড় একটা চাকরি করো তুই ও অফিসের বস হইয়া আর তুই কুরবানি দিস বকরি আর বেচারাই দেয় গরু আমার লগে গরু বাজার আয় কেনে তুই যে 2টা গরু পছন্দ করবে বড় ও 2টা গরু লইয়া দিব আমি আশ্চর্য ব্যাপার, কুরবানি দিতাম আমি, গরু তুই কেনে দিতে বলা দিলে তো অসুবিধা নাই বি অসুবিধা। কুরবানি তো দিতাম আল্লাহর নামে, নিজর হক হালাল টাকা দিয়ে দিতাম, টাকা না তাহলে দিতাম না। বাস্তবিক আছে বহরি দুইটা দেওয়ার, বহরি দুইটা দিলাম তো। আমি তো এখন কথা বুঝাই অত দোয়া তুলসী পাতা হইয়া দুনিয়ে চলা যায় না মানুষে উড়িয়া যাইবা না বন্ধু, আমি তো আল্লাহ ভালো চালাইতে আমাদের কই, আমার তো কোনো সমস্যা না। কিলা বালা চলবে তোর কত অভাব অনুটন তুই করবে শখ বিলাসিতা কোনটা ফুরাইতে পারে না আচ্ছা তুই হাসা কথা আছে ওদের সামনে ঈদ বাবির লাগে তুই ঈদের মার্কেটিং করছো তুই না করছি না, তবে বেতন পাওয়া বাদে কিছু করবো। আর ঈদও কিতা, ঈদে তো তেমন এটা কিনা খাটা নাই। কিতা হইবে কিতা মাতেবি এখন মাত বলে বাবির লাগি বলে এখন ঈদর ইয়ে করছে না বেতন পাইয়া শপিং করবো আর ঈদর বাজার করবো এটা কিতা মাতো তুই জানস আমার বউ লাগে কত টাকার ঈদর শপিং করছি বন্ধু তোর আছে, তুই 55-60 টাকা নিচ্ছে তো বেচারি শাড়িও গাত তুলে না ঠিক এখন আছে তুই হইব, আর তুইও তো আমার দেখা নেই যেখানে আছে এইখানে মাতলাম। আচ্ছা লাগলে দেখা কিছু নিয়ে দেখা কিছু চেক খেনে তুই খেনে আমার ঈদর শপিং করিলা ঈদর কেনাকাটা ঈদর কেনাকাটা করা লাগে, তুই টাকা দিতে কেন, কারণটা কি? আচ্ছা ঠিক আছে আমি টাকা দিলাম না তুই বাবিরে ফোন লাগাইয়া কতাই লিস্ট দিতে কিতা কিতা লাগা আমি ঈদর শপিং করিয়া বাসাত লিয়া যাই ফোন বাবি দেখা তোর বাবি আমার কিতা তোর বউ দিলে তো জামাইয়ে দিত, তুই দিতে কেনে? ইয়াল্লা সকল ভাই বাধা দিয়েছে বা সকল ভাই বাধা দিয়েছে আমি তোরে কিচ্ছু একটা স্পন্সর করলে সমস্যা কিতা বন্ধু আমি তোর একটা কথা বলি, সপ্তাহ পরে আমি বুঝলাম তো, ওই যে তুইও তো মায়া দেখাই দে আমারে, মায়া দেখাই দে না নি, গরু লইয়া দিতে চাই রে, শপিং করবার লাগি টাকা দিতে চাই রে, শপিং আজীবন কই তালতে। এই যে আমি যখন আমার কোনবাই চাকরি আছিল না, তোরে ফোন কিতা কম দিছি আমি, একটা দিন রিসিভ করছ হোর বাড়ি দেখ ঝামেলা আসলাম সমস্যা আছে খাইটা দিছিলাম ওদের ফোন খাইটা দিছিলাম আমি বুঝছি বন্ধু সমস্যা আছে, তুই লাই দর্শত না। ওই আমি তোর একটা কথা কই বন্ধু, তুই আমার ইতা দিয়ে আমারে তুই কিনতে পারতে না। তোর যে ফাইল হল আছে বুঝছত নি, তোর ফাইল যদি সচ্চ ইয়ে থাকে আমি যাচাই বাছাই করবো, যদি দেখা যায় সঠিক আছে বন্ধু আমি এমনি উদ্যস্ত করে দেবো, 1 টাকাও দেওয়া লাগতো না। কিতার বা খালি সঠিক বটিক এখন মাত বন্ধু আমি বুঝছি তুই সৎ একজন অফিসার, আমিও তোর কথা দিলাম, আমিও ভালো হয়েছি বুঝছো, খালি ও ফাইল কিন্তু আমার ছুটাই দিলাম বন্ধু। ওই যে তুই হই রে তোর ফাইল দস্ত করে দিয়ে দিলেইতাম, ওই একটু লগি একটা রাস্তা
ওই রাস্তা এই ঠিক আছে। রাস্তার জনগণ হাজার হাজার জনগণে যাতায়াত করবো। করে তো এটা তো চলে রাস্তা যদি সম্পূর্ণ হয় না আর ফাইলটা যদি আমি দস্তখত দিয়ে দিলে এই টাকা তো তুই নিবে কি? নিমুগি ওই এই যে জনগণের ভোগান্তি পাইব তারার একটা কষ্ট হইব, সরকারি টেকা জনগণের টেকা তোমরা আত্মসাৎ করিয়া নিলাই কি? এটা কিতা বালা দেখায় না। আর আমি দস্তখত যে দিতাম আমিও তো কিতা এটা তো অংশগ্রহণ করলাম না খারাপ কাজও। হ্যাঁ বন্ধু, ও যে তুই আমারে কইরে ওটা দিবে যেমন তোর যে কুরবানিটা তুই দিবে, কুরবানিটা কই থেকে এসে আল্লাহর একটা আমরা ধর্মীয় একটা ব্যাপার স্যাপার না একটা ঠিক আছে আল্লাহর রাজি খুশি করার লাগে। করার লাগে ওই। তুই এই টাকা দিয়ে যে কুরবানিটা দিবে তোর কুরবানিটা হইব। ইলা তো হলেও দিরা রে ভাই, ও তো তোর কেরাই নিয়েও যে দিরা তো ও টেকা দিও দিবা, আমিও তো আমার আরো যে না না, ওই যে কিরানের কুরবানির কথাও কইটা, ওই যে তোমরা তো জনগণের টেকা মারিয়া কুরবানি দিরাই না। আচ্ছা এটা তা হালাল না হারাম একটা বার বন্ধু বিবেকে প্রশ্ন করি দেখ, বুঝছো? মরবে না নি একদিন, না মরতে নাই সারা জীবনের লেগে ইচ্ছত চিন্তা করবো।